কেঁদে আলী বারে বারে বলছিল তো মা ফতেমার দাফনের পরে হযরত আলী বসে কাঁদছিল আর টুকরে টুকরে কেঁদে কেঁদে আলী বারে বার বলছিল। তো হাসান হোসেনকে অনাথ করে একলা তুমি চলে গেলে আর বাচ্চাদের কেমনে করবো জোহরা আমায় দাও বলে। সেই হাসান হোসেনকে অনাথ করে তুমি একলা চলে গেলে সেই আলী বলছে আমি এখন বাচ্চাদের কেমনে মানুষ করব। সেই কেঁদে কেঁদে বলছে। তো মাহারা দুই এতিমকে জড়িয়ে হযরত আলী বুকে ধরিয়া আর অজর ধারায় ঝরছে পানি বড় অসহায় হইয়া। সেই মাহারা দুই এতিমকে জড়িয়ে হযরত আলী বুকে ধরিয়া আর অজর ধারায় ঝরছে পানি বড় অসহায় হইয়া। তো বাপকে ছেড়ে ছুটতে গিয়ে মায়ের কবরের উপর পড়িল আর গড়াগড়ি খেতে খেতে হাসান হোসেন বলে উঠল। সেই ছোট্ট হাসান হোসেন মায়ের কবরের উপরে শুয়ে সে কি বলছে লক্ষ্য করবে। সেই ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা কাঁদতে কাঁদতে মায়ের কবরের উপরে কত কষ্ট করে বলছে। যার জগতে কিন্তু মানায় সে বোঝে কত দুঃখ কষ্ট তার মনে হয়। যে মাকে হারিয়েছে সেই বোঝে যে আমার কি হারিয়ে গেল আর আমার কি নেই। সেই হোসেন হাসান কি বলছে আরো এক মায়ের সন্তান কিছু টাকা দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি ওনার মা যেন সুস্থ থাকে ভালো থাকে। তাই সেই তারা বলছে
माँ की दुआ कभी खाली नहीं जाती, नहीं जाती, माँ की दुआ कभी खाली नहीं जाती, नहीं जाती, और रूठ जाए तो टाली नहीं जाती। नहीं जाती, माँ की दुआ कभी खाली नहीं जाती, और रूठ जाए तो टाली नहीं जाती। माँ तो अपने बच्चों को बर्तन मांज के भी पाल लेते हैं। माँ तो अपने बच्चों को बर्तन मांज के भी पाल लेते हैं। 4 बेटे के बहू आने से माँ नहीं पाली जाती। माँ मेरी माँ, मेरी माँ, मेरी माँ, मेरी माँ, मेरी माँ। সেই মায়ের তরে আরো কি বলছি।